নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই লাড্ডু বানিয়ে দেখাবো। লাড্ডু আমরা সকলেই খেতে ভালোবাসি, কিন্তু বাইরে থেকে যখন কিনে খাই এটা খুবই কস্টলি পড়ে যায়। 1 কাপ বেসন দিয়ে প্রায় 35টার মতো লাড্ডু আমি বাড়িতেই তৈরি করে দেখাবো। আর বানানো ভীষণই সহজ। এটা বাড়িতে আপনারা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন, যে কোনো অনুষ্ঠানে যখন তখন বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আমি খুব সহজ পদ্ধতিতে লাড্ডু কীভাবে বানাই। এখানে লাড্ডু বানানোর জন্য আমি 1 কাপ বেসনকে প্রথমেই চেলে নিয়েছি আগে থেকে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ 1 চিমটি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার আমি 1 কাপ জলকে দিয়ে খুব অল্প অল্প করে জলটা মেশাবো আর বেসনটাকে মাখতে থাকবো। খুব অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে বেশি করে জল একদমই দেওয়া যাবে না, কারণ বেশি করে জল দিয়ে দিলে ভেতরে কোনো দলাভাব থেকে যেতে পারে আর বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই খুব অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটারটা বানানোর জন্য আমি 1 কাপ আর 1/4 কাপ জল দিয়েছি। আপনাদের বেসনের ঘনত্ব অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। যখন ওপর থেকে আমি ব্যাটারটা ঢালবো যেন এরকম ড্রপ আকারে পড়ে, ঠিক এরকমই ঘনত্বটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। একটা চামচ ডুবিয়ে যদি আঙুল দিয়ে এরকম করে টেনে নিই তাহলে একটা পাতলা কোট থাকবে, সেরকমভাবেই আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের মতো এমনি রেখে দেবো। আর এদিকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো বেশি করেই তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্যাকেট থাকলে বাড়িতে ব্যবহার করতে পারবেন, হয় দুধের প্যাকেট বা নুনের প্যাকেট, যে কোনো প্যাকেট থাকলেই হবে। এবার এই প্যাকেটের ভেতর আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। প্যাকেটের মধ্যে যতটুকু ধরবে আমি পরিমাণ মতো প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা গার্ডার দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি, যাতে এর থেকে বেরিয়ে না আসতে পারে। এবার একটা আমি কণা দেখে নেব, যে কোনো কণার দিক ছোট্ট করে কেটে নেবো কাঁচি দিয়ে। খুব বেশি বড় করে কাটা যাবে না, যেহেতু এটা মিহিদানার লাড্ডু করব, তাই কণাটাকে একদম ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কত ছোট ছোট ড্রপ আকারে পড়ছে। এদিকে তেলটা আমার গরম হয়েছে কি না আমি একটা ড্রপ আঙুল দিয়ে ফেলে দেখে নিলাম। সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তাহলে জানবো তেলটা খুব পারফেক্ট গরম হয়েছে। তেল যদি হালকা গরম হয়ে থাকে তাহলে মিহিদানার এগুলো চ্যাপ্টা হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটু সামান্য উঁচু থেকে এটা এইভাবে একই দিকে ধরে রাখলে এইভাবে মিহিদানা আকারে পড়বে। খুব বেশি চাপ দিইনি, হালকা করে চাপ দিয়েই মিহিদানাগুলোকে এরকম ড্রপ ড্রপ করে এর মধ্যে ফেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখনই দেবে একটা খুব সুন্দর কালার চলে এসেছে আর মিহিদানাগুলো একটু মুচমুচে হয়ে গেছে, তখনই জানবো পারফেক্টভাবে দানাগুলো ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সব মিহিদানা বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা আগে থেকে মিহিদানাগুলো বানিয়ে কোনো এয়ারটাইট প্যাকেটের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তার যখন ইচ্ছা হবে চিনি শিরার মধ্যে দিয়েই আপনারা লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। এবার মিহিদানার মধ্যে আমি যেহেতু কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, আমি সামান্য একটু চারুমগজ নিয়ে নিয়েছি। আর চারুমগজটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সরাসরি কাঁচা চারুমগজটা আমি দিচ্ছি না, সরাসরি কাঁচা চারুমগজটা দিলে মিহিদানাটা 2-3 দিন পরে খারাপ হয়ে যেতে পারে। তাই আমি একটু সামান্য ফ্রাই করে নিলাম। আপনাদের কাছে চারুমগজ না থাকলে আপনারা একটু আমন্ডও দিতে পারেন। এবার আমি চিনি শিরাটা বানানোর জন্য 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর 1/4 কাপ জল দিয়ে দিলাম। সামান্য এলাচি পাউডার দিয়ে দিলাম। আর চিনি শিরাটা যখন একটু হালকা লাইট স্টিকি হয়ে চলে আসবে, একটু হালকা চটচটে ভাব, তখনই আমি মিহিদানার যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়াচাড়া করব। খুব বেশি হাই করে রাখবো না, এইভাবে লো টু মিডিয়াম আঁচে রেখেই এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব যে মিহিদানাগুলো একটু নরম ভাব চলে আসছে, সামান্য নরম হয়ে গেলেই এটাকে আবার আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর প্রায় মিনিট 10 মতো এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। রেখে এটাকে চাপা দিয়ে রাখলেই মিহিদানাটা অনেকটা চিনি শিরাটাও টেনে নেবে আর দানাটাও অনেকটা নরম হয়ে যাবে। দেখি বুঝতে পারছি চিনি শিরাটা অনেকটা টেনে নিয়েছে আর মিহিদানাটা চিনি শিরাটা টেনে নেওয়ার ফলে একদম ঝরঝরে হয়ে গেছে, অথচ চিনি শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে।
ঠিক এই পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় চিনি শিরাটা একটু কম মনে হচ্ছে, লাড্ডুটা ঠিক পাকানো যাচ্ছে না, তাহলে একটা অন্য প্যানের মধ্যে আপনারা 1/4 কাপ চিনি আর 3 টেবিল চামচ জল দিয়ে একটা স্টিকি চিনি শিরা বানিয়ে নেবেন। তারপরে এই লাড্ডুর মধ্যে মিশিয়ে দেবেন, তাহলেই আপনাদের একদম পারফেক্ট লাড্ডু তৈরি হয়ে যাবে। এবার আমি সেন্টের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা মিশিয়ে দিলে এটার খুবই টেস্টি হবে এই লাড্ডুটা। আর দিয়ে দিচ্ছি যে চারু মগজটা ভেজে রেখেছিলাম, সেই চারু মগজটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও আমি সব শুদ্ধ মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের কেনা মিহিদানার মতোই দেখতে লাগছে। আপনারা এটা যখন তখন বাড়িতে যখন ইচ্ছে হবে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো কতটা সহজ আপনারা দেখেই বুঝতে পারলেন। লাড্ডু পাকানোর জন্য মিহিদানা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এই লাড্ডুটাকে আরও টেস্টি করার জন্য আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে বা মিল্ক পাউডার থাকে তাহলে 2 টেবিল চামচ মিশিয়ে দিতে পারেন। এবার হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে আমি গোল গোল করে লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারলেন বাড়িতে কত সহজ পদ্ধতিতে লাড্ডু বানিয়ে নেওয়া যায়। আজকে লাড্ডুর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।